হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আর এখন বাজে সকালবেলা, মানে সকাল 9:10-15 হয়েছে। আর এই যে ভীষণ জ্বর, উঠে বসে আছি, কোনো কাজ করতে পারছি না, কাঁপ দিচ্ছে, কাঁপুনি দিয়ে দিয়ে জ্বর আসছে। জ্বরের ওষুধ এখনও খাইনি। ছেলে চা বসিয়েছে, চা খাবো, চা খেয়ে জ্বরের ওষুধ খাবো, মানে চা বিস্কুট খেয়ে জ্বরের ওষুধ খাবো। আর আজ ব্লগটা এই মুহূর্তে থেকে শুরু করছি, তোমরা আমার সঙ্গে থেকো এবং সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আর বন্ধুরা, খুব শরীর খারাপ, ভীষণ জ্বর, তার সঙ্গে সর্দি কাশি তো লেগেই আছে। কিন্তু সকাল থেকে উঠতে পারিনি, সকালেই 9টা নাগাদ উঠেছি, বিছানা ছেড়ে উঠতে পারছি না, এত গা হাত পাত যন্ত্রণা, জ্বর। আর এই সকালে উঠে স্নানও সারিনি, আজ এত জ্বর তো স্নান করতে পারিনি। এই ছেলেটার খিদে পেয়েছে, আমি পুজো সারলাম, চান না করি জামা কাপড় চেঞ্জ করে পুজোটা সারলাম। আর ছেলে চা করে দিয়েছে, চা খেয়ে দুটো বিস্কুট খেয়ে ওষুধ খেলাম। আর এই রান্নাঘরে এসেছি, চাউমিন করছি, ছেলে খিদে করছে, ওর তো খিদে পেয়েছে, তা কী করবো, চাউমিন করছি। আজ আর রুটি তরকারি বানাতে পারিনি। চাউমিন বানানো হয়ে গেছে, আর এটা টিফিন বক্সে গুছিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য, ওনার জন্য পাঠিয়ে দিচ্ছি, উনি খাবেন এটা। আর তারপরে আমার আর ছেলেরটা নিয়ে বাইরে বসবো একটু রোদ্দুরে। এই যে আমার আর ছেলেরটা নিয়েও চলে এসেছি। আর এবারে একটুখানি ছেলে বললো একটু সস দেবো মা, তাই বলি দে, একটু সস দে, বেশি দিস না। আমিও একটু চাউমিনই খেলাম, ভালো লাগছে না খেতে। ছেলে একদম জোর জবরদস্তি করছিল বলে আমি অল্প একটু চাউমিন নিয়ে খেতে বসেছি। যাই হোক, খেয়ে দিয়ে নিয়ে এবারে রান্নাঘরে যাব, দেখি আস্তে আস্তে রান্নাঘরের দিকে যাব, কি রান্না করি দেখি। বন্ধুরা, শরীর ভীষণ খারাপ, কিন্তু রান্না খাওয়া তো করতে হবে, আমার সংসারে করার মতো লোক নেই। হ্যাঁ, কিন্তু করার লোক না থাকলেও খাবার লোক আছে। আর কেননা স্বামী আছে, ছেলে আছে, তাদের তো খেতে দিতে হবে। তা কী রান্না করছি দেখো। এই এখন বাজে বেলা 12:30, আর এই পর্যন্ত আমি টিফিন করে আর এবারে এই আনাজ করতে বসেছিলাম। আনাজ টানাজ কাটা হয়ে গেছে। কি আনাজ কেটেছি দেখো, যে কী রান্না করছি। আমি মাছ ভেজে রেখে দিয়েছি, মাছের ঝোল করব। আর এদিকে পালং শাক কুটলাম, পালং শাক কাটলাম, পালং শাক। আর এদিকে আলু মূলো ছাড়িয়ে রেখে দিয়েছি, ঝোলের আলু কেটে রেখেছি, আদা ছাড়ানো আছে, লেবুটা ছেলে খাবে, একবার সব কিছু কেটে নিয়েছি, ধুয়ে নেব। আর এদিকে আছে ফুলকপি, পটল, আলু, এগুলো কেটে রেখেছি, মানে সব আলাদা আলাদা করে তরকারি বানাবো, ধুয়ে নেবো আগে। আর এই যে প্রেশার কুকার, আজকে সব কিছুই প্রেশার কুকারে বানাবো তাড়াতাড়ি করার জন্য, যেহেতু শরীরটা ভালো নেই, তাই ভেবে রাখলাম যে তাড়াতাড়ি করতে হবে, তাই প্রেসারেই সব কিছু দিয়ে রান্না করব। মানে আলুটা সেদ্ধ করে নেব, ফুলকপি, একটু আলু আর এই পটল দিয়ে একটা ওবেলাকার জন্য, মানে বিকেলবেলা জন্য একটা তরকারি করে রেখে দেবো। আর এদিকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বানাবো, আর পালং শাকে ডাললাম, মূলো আলু দিয়ে বানাবো। তাই এই হচ্ছে আজকে টোটাল মেনু দুবেলার। আর এই দেখো কত বাসন পড়ে আছে, কালকে সারা রাত্রির, মানে এত জ্বর, কালকে রাত্রিরেও বাসন মাজতে পারিনি। আর আজকে সকালেও আমি কিছু করে উঠতে পারিনি, মানে উঠেছি তখন 9টা, তোমাদের তো বললাম। তা চলো রান্না বান্না সেরে নিই, তারপর আবার আসছি রান্না করে তোমাদের সঙ্গে। আর এই তো বেলা দুপুরে খাসির মাংস পাঠিয়ে দিয়েছে, এখন তো প্রায় 1টা বাজতে যায়, কে খাবে এত রান্না। তা আজকের আর করবো না, ভাবলাম যে কালকেরই করব। তো এখন এটাকে ধুয়ে তুলে রাখবো। আর রান্না করতে করতে দেখলাম রান্নাঘরের কৌটোতে অনেক কিছুই নেই, সেজন্য কি নেই সেটার একটা লিস্ট বানাতে বসে গেলাম। মুদিখানা কি নেই সেটার একটা লিস্ট বানাতে বসে গেলাম, লিস্ট বানিয়েই ফেললাম। এবার এটাকে ছেলে দিয়ে দোকানে পাঠিয়ে দেবো। আর এই দেখো দুপুরের মেনু, পালং শাকের ডালনা, মাছের ঝোল,
আর এতে কালকের করেছিলাম ভোলা মাছের ঝাল, সেটা রয়ে গেছে। আর এই লেবু, লঙ্কা আর নুন তো রয়েছে। আর আর হচ্ছে ডিমের ডালনা ছিল আগের দিনে, সেটাও রয়ে গেছে। আর এখন সন্ধেবেলায় শুয়েছিলাম, ভীষণ জ্বর। ছেলে চা করে দিয়ে গেল, এই চা খাবো। উঠেছি জ্বরে, খুব জ্বর। আর কোনো মানে কি বলবো, একদম বিছানায় ফেলে দিয়েছে। ছেলে চা করে দিয়ে গেল, এই চা খাবো। উঠে বসেছি, ছেলে চা করে দিয়ে গেছে। আর এই শুকনো মুড়ি। বললো মা কি খাবে? আমি বললাম কিচ্ছু খাবো না, তুই দুটো শুধু শুকনো মুড়ি দিয়ে যা আমাকে, আর চা। তাও মুড়ি খেতে ইচ্ছা করছে না। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। আবার পরবর্তী নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, তোমরাও খুব ভালো থেকো আর সুস্থ থেকো, এই কামনা করি। তাহলে আজ আসলাম বন্ধুরা, টাটা।